আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে যে অবস্থাতে আছেন এমন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব ছোট মাছ দিয়ে আলু, টমেটো, জলপাই দিয়ে চচ্চড়ি। আর এই তরকারিটা আমি খুবই পছন্দ করি খেতে, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, এখন আমি বসিয়ে দেব। তো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে আমি এখন একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন মোটামুটি সফট হয়ে এসেছে, এখন আমি আলু কুচি দিয়ে দিলাম। কুচি কুচি করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলুটা ভেজে নেব। আর এদিক থেকে আমি সরিষা, জিরা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি পাটায় বেটে নেব। এই মশলাটা দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে, তো আমি এই কারণে এই মশলাটা পাটায় বেটে নিচ্ছি। আর এদিক থেকে আমি আলুর মধ্যে লবণ, হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, সামান্য কিছুটা পানি দিয়ে তরকারিটাকে একটু কষিয়ে নেব। আর ছোট মাছের চচ্চড়ি হাতে মেখেও বসিয়ে দেওয়া যায়, কিন্তু আমি একটু অন্যভাবেই করছি। তো এইভাবে করলেও খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। ঢাকনা তুলে তারপরে আমি আলুর মধ্যে এখন পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো ফালি দিয়ে দিলাম। আর এখন আমি একটু বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো আমি এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, আমি শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করব না। তো এই চচ্চড়ি কাঁচামরিচ দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে, কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। তো আমি সেই বাটনাটা করে নিয়েছিলাম, তো বাটনাটা আমি এখন কিছুটা দিয়ে দিচ্ছি। তো এতটুকু দিলেই হয়ে যাবে, পুরোটা দেওয়ার দরকার নেই, কারণ এই মশলাটা আবার বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, তো পরিমাণ মতোই দিব। এখন আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো অনেক বেশি টাটকা ছিল এবং ফ্রেশ ছিল। তো এই ছোটো মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার ফ্রিজে কিছু ফ্রোজেন জলপাই আছে, তো আমি ফ্রোজেন জলপাইটাও এর মধ্যে দিয়ে দেব। তো একটু টক টক হলে খেতে আরও বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর কোনো মশলা এখানে দেওয়া লাগবে না। তো আমি নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এ পর্যায়ে আমি ফ্রোজেন জলপাই দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কি অবস্থা তরকারিটার। তো আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাই, আলু, টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। দুর্দান্ত মজার একটা খাবার এটা। এটা থাকলে আর কোনো কিছুই লাগে না, এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। তো এই ছোটো মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এটা তো আসলে খুবই সিম্পল একটা রান্না, তো এটা তো সবাই জানে। তারপরেও শেয়ার করলাম যেহেতু আমি আজকে এই তরকারিটি রান্না করেছি। আর অন্যান্য যা যা রান্না করেছিলাম দুপুরের জন্য, তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি দুপুরের জন্য মাছ ভুনা করেছিলাম, তারপরে
চিকেন রান্নাও ছিল। তো এখানে যে আমি রুই মাছ ভুনা করেছি, আর এই যে এখানে উস্তা ভাজি, আর এখানে যে চিকেন রান্না আছে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা তো এগুলো খেতে তেমন একটা খেতে চায় না, তো এই কারণে বাচ্চাদের জন্য চিকেন আছে। আর এই তো এটা মজাদার খাবার আমাদের জন্য। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফিজ।